যুদ্ধের মঞ্চে যখন উত্তেজনা তুঙ্গে তখন এক নতুন কূটনৈতিক গতিপথের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছিলেন যেন ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানো যায়। তার এই আহ্বানের পর পুতিন কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আত্মসমর্পণের প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যারা আত্মসমর্পণ করবেন তাদের জীবন রক্ষা করা হবে এবং মর্যাদাপূর্ণভাবে তাদের সঙ্গে আচরণ করা হবে। 14 মার্চ রুশ টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন জানান, আমরা ট্রাম্পের বক্তব্য পর্যালোচনা করেছি এবং তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবে তাদের জীবন নিশ্চিত করা হবে। তিনি আরও যোগ করেন, আমরা ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে কি যুদ্ধবিরতির আলোচনায় নতুন মোড়? সম্প্রতি সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই চুক্তির সমর্থন জানায়নি। পুতিন যুদ্ধবিরতির প্রতি নীতিগতভাবে সহানুভূতি প্রকাশ করেছেন, তবে কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অবস্থান নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, কুরস্কে আমাদের সেনারা চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া পাল্টা আক্রমণ চালিয়ে কুরস্কের অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে। গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে রাশিয়ার ভেতরের অভিযান শুরু করেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার কোনো বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রাশিয়ার পাল্টা আক্রমণে তারা কুরস্কের অধিকাংশ এলাকা পুনর্দখল করেছে, যা কিয়েভের জন্য একটি বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান দুর্বল করতে পারে। বিশ্লেষকদের মতে পুতিনের এই অবস্থান কুরস্কে ইউক্রেনীয় সেনাদের চাপের মধ্যে আরও তীব্রতা আনতে পারে, যা পরবর্তী শান্তি আলোচনা ও কূটনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। এদিকে রাশিয়ার ভয়ে ইউরোপের দেশে দেশে চলছে যুদ্ধের প্রস্তুতি। সার্বভৌমত্ব রক্ষায় ইতিমধ্যেই প্রতিরক্ষা জোরদারে তৎপর হয়ে উঠেছে বেশ কয়েকটি দেশ। কেউ ঝুঁকছে অস্ত্র উৎপাদনে, কেউ আবার সামরিক প্রশিক্ষণে ঠেলছে দেশের সব নাগরিককে। বিশেষ করে জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সাবেক সোভিয়েত ইউনিয়নের ভয় জেঁকে বসেছে দেশগুলোতে। পরমাণু শক্তিধর রাশিয়ার ভয়ে রীতিমতো কাঁপুনি উঠে গেছে দেশগুলোর সরকার যন্ত্রে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন প্রশ্ন উঠেছে, ট্রাম্পের আহ্বান কতটা কার্যকর হবে? ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে যাবে কিনা সেটি সময়ই বলবে। তবে এটি স্পষ্ট যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অবস্থান ও রাশিয়ার পাল্টা আক্রমণ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশ্বের চোখ এখন মস্কো, কিয়েভ এবং ওয়াশিংটনের দিকে, যেখানে যুদ্ধের চালচিত্র এখন সুনির্দিষ্ট কূটনৈতিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।